السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، نبينا وحبيبنا وقدوتنا وإمام المرسلين محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه ودعا بدعوته واهتدى بهداه إلى يوم الدين. أما بعد، قال تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال صلى الله عليه وآله وسلم: من سلك طريقا يلتمس فيه علما سهل الله به طريقا إلى الجنة. আলহামদুলিল্লাহ, প্রশংসা, গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজাধিরাজ, মহাশক্তির আধার, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যেই মহান সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে 2 মাসব্যাপী ইসলামী শরিয়া কোর্সের আজকের এই প্রথম উদ্বোধনী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা মহান বারী পাকের দরবারে হৃদয়ের গহীন থেকে কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অবারিত সালাতু সালাম এবং শান্তির ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, প্রাণপ্রিয় নবী, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল খাতামুল আম্বিয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সালাত ও সালাম পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, ভাই এবং বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের ফেসবুক পেজে এর লাইভ ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, যারা উপস্থিত হয়েছেন, সবাইকে আমি জানাচ্ছি অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যেন আজকে আমাদের এই সময়টুকুকে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য কবুল এবং মঞ্জুর করে নেন, আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রথম ক্লাসে যারা অংশগ্রহণ করেছেন, আমি সকলের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এই লাইভটি আপনার ফেসবুকের বিভিন্ন গ্রুপ বা পেজে শেয়ার করে দিন, বা আপনাদের বন্ধুদেরকে মেনশন করুন, তারাও যেন এই ক্লাসে উপস্থিত হয় এবং জ্ঞান অর্জন করার সুযোগ পান। তাই আমি সবার কাছেই এই বিষয়টির অনুরোধ করব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় সাথী বন্ধুগণ, আমার আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কিনা, বা আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা একটু দয়া করে সকলে কমেন্ট করে জানাবেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আশা করি সকলে শুনতে পাচ্ছি এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে না। জি, মাশাআল্লাহ, সব ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান, অল ক্লিয়ার। জি, আলহামদুলিল্লাহ। জি, সবাই কমেন্ট করেছেন, ক্লিয়ার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। তো যাই হোক, যারা এই মুহূর্তে নতুন অংশগ্রহণ করলেন, তাদের সবাইকে আবারও আজকের এই প্রথম ক্লাসে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি, মোবারকবাদ জানাচ্ছি এবং দোয়া করছি যে ইনশাআল্লাহ আমাদের অন্যান্য
যে সমস্ত ক্লাস রয়েছে সেগুলোতে আপনারা নিয়মিত অংশগ্রহণ করবেন। আমাদের ক্লাস সম্পর্কে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের পেজে জানতে পারবেন, সেখানে এই ক্লাসের ডিটেলস বলা হয়েছে যে এটা 2 মাস ব্যাপী ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে প্রথম ক্লাস হাদিস, যে সমস্ত সাবজেক্টের উপরে ক্লাস হবে সেগুলো হচ্ছে হাদিস, তাওহীদ, ফিকহ এবং সিরাত তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এই চারটি সাবজেক্টের উপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব 2 মাসের মধ্যে ক্লাস সমাপ্ত করার। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এই পেজটিতে লাইক দিয়ে রাখুন, তাহলে আমাদের ক্লাস শুরু হলে নোটিফিকেশন আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন। সেই সাথে আমাদের টেলিগ্রাম যে গ্রুপ রয়েছে সেই গ্রুপেও আপনারা অংশগ্রহণ করবেন আশা করি, যেটা আমরা এই পেজে ইতিপূর্বে শেয়ার করেছিলাম। আপনার পেজে পিছন দিকে গেলেই, স্ক্রল করে পিছন দিকে গেলেই আপনারা জানতে পারবেন আমাদের টেলিগ্রামের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা অংশগ্রহণ করলে ইনশাআল্লাহ আমাদের ক্লাসের সমস্ত আপডেট সেখানে প্রদান করা হবে। সেই সাথে আমাদের হোয়াটসঅ্যাপের যে গ্রুপ রয়েছে সেই সমস্ত গ্রুপেও ইনশাআল্লাহ আমরা এই সকল ইনফরমেশন আপডেট করব আল্লাহ চাহে তো। জি প্রিয় সাথী বন্ধুগণ, আমরা তাহলে এই পর্যায়ে আমাদের মূল ক্লাসের কার্যক্রমের দিকে অগ্রসর হই। তো যেহেতু আমাদের আজকের প্রথম ক্লাস হচ্ছে হাদিস সম্পর্কে, তো হাদিসের আলোচনার পূর্বে ইনশাআল্লাহ আজকে আমরা ইলম অন্বেষণ সম্পর্কে খুবই সংক্ষেপে কিছু কথা বলতে চাই, এরপরে ইনশাআল্লাহ আমরা হাদিস পেশ করব। প্রথম কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান অর্জনের ব্যাপারে আমাদেরকে কোরআনুল কারীমে অনেক বেশি উৎসাহ প্রদান করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এর অনেক মর্যাদার কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূচনা করেছেন যেই শব্দটি দ্বারা, সেটি হচ্ছে পড়া। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রথম বার্তা কোরআনের মাধ্যমে এই বিশ্ব মানবতার কাছে যে রিড, পড়ো, পাঠ করো, বিসমি রাব্বিকা তোমার রবের নামে, আল্লাযী খালাক যিনি সৃষ্টি করেছেন। তার মানেটা হলো আমাদেরকে পড়তে বলা হচ্ছে, আমরা যেন পড়ি, তবে সেই পড়াটা কোনো সেকুলার পড়া হবে না, সেটা হবে এমন পড়া যেই পড়ার মাধ্যমে রবের পরিচয় জানা যায় এবং সেটা হবে রবের নামে, অর্থাৎ সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের লালন পালন করেন, যিনি আমাদের প্রতিপালন করেন, তার নামে আমাদেরকে পড়তে হবে। তাহলে যেই পড়া রবের পরিচয় দেয় না, যেই পড়ার মাধ্যমে, যেই শিক্ষার মাধ্যমে আমরা সৃষ্টিকর্তা পরিচয় জানতে পারি না, সেটা কোনো পড়াই নয়। তাহলে প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আধুনিক জ্ঞান বিজ্ঞান, বিভিন্ন টেকনোলজি, সায়েন্স বা আরও যত আধুনিক জ্ঞান বিজ্ঞান আছে সেগুলো আমরা পড়তে পারি, পড়তে কোনো দোষ নেই, কিন্তু সেগুলো যেন আল্লাহ থেকে বিমুখ না করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেন আমাদের মনে বাজে ধারণা সৃষ্টি না করে। হ্যাঁ, এগুলোর মাধ্যমেও রবের পরিচয় পাওয়া যায়। যারা সত্যিকার জ্ঞানী তারা বিজ্ঞান চর্চা করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের সন্ধান পায়, রবের তারা খোঁজ পায়। তাই আমরা বলবো যে আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, সেটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে এবং এমন পড়া যেটি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে নিয়ে যাবে, তার পরিচয় জানতে সাহায্য করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন, যে হে নবী আপনি মানুষকে একথা বলে দিন যে যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করেনি, যাদের কাছে ইলম রয়েছে, জ্ঞান রয়েছে এবং যাদের কাছে ইলম নেই, জ্ঞান নেই, তারা কি কখনো এক সমান হতে পারে? কখনোই এক সমান হতে পারে না। রাতের অন্ধকার এবং দিনের আলো যেমন এক সমান নয়, অনুরূপভাবে জ্ঞান এবং অজ্ঞতা এক সমান হতে পারে না। প্রিয় সাথী বন্ধুগণ, চক্ষুষ্মান এবং অন্ধ ব্যক্তি যেমন এক সমান নয়, ঠিক একইভাবে যে ব্যক্তির নিকটে জ্ঞান রয়েছে সে হচ্ছে প্রকৃত চক্ষুষ্মান
তার কাছে দিব্য চক্ষু রয়েছে, যদিও তার ফিজিক্যাল চোখ না থাকে। অর্থাৎ একজন মানুষ অন্ধ হওয়ার পরেও সে চোখে দেখতে না পেলেও যদি তার হৃদয় চক্ষু খোলা থাকে তবে সেই কিন্তু প্রকৃত চক্ষুষ্মান। আর যে লোকটার কাছে জ্ঞান নেই, তার বাহ্যিক চক্ষু থাকার পরেও সে হচ্ছে অন্ধ। প্রিয় সাথী বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের বহু আয়াতে আমাদেরকে এই জ্ঞান অর্জনের প্রতি উৎসাহিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যে জিনিসটি জানব না, আমাদের যে জিনিসটি জ্ঞানের বাইরে রয়েছে, সেটি অবশ্যই যারা জানে, যাদের কাছে জ্ঞান রয়েছে, ইলম রয়েছে, তাদেরকে যেন আমরা প্রশ্ন করে জেনে নিই। আল্লাহ তাআলা বলছেন যে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যে তোমরা আহলুয যিকর তথা আহলুল ইলম, যারা জ্ঞানী, তাদেরকে প্রশ্ন করো, তাদের কাছে জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। সূরা নাহলের 43 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আদেশ করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিফাউল আইয়ি আস-সুআল, যে অজ্ঞতার চিকিৎসা হচ্ছে জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য ইলম অন্বেষণ করা ফরজ, জ্ঞান অন্বেষণ করা ফরজ প্রত্যেক মুসলিমের জন্যে, চাই সে পুরুষ হোক অথবা নারী হোক, সকলের জন্যেই ইলম অন্বেষণ করা, জ্ঞান অন্বেষণ করা, জ্ঞানের খোঁজ করা অত্যাবশ্যক, জরুরি। প্রিয় সাথী বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য ইলম অন্বেষণ করার জন্য রাস্তায় বের হবে বা কোনো একটি পথ অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। তিনি আরও বলেছেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, একজন তালিবুল ইলম বা ইলম অন্বেষণকারী, জ্ঞানান্বেষণকারীর প্রতি সন্তুষ্ট হয়ে আলো দ্বারা তৈরি ফেরেশতাগণ, নূরের তৈরি ফেরেশতাগণ, তাদের নূরের পরগুলো ওই তালিবুল ইলমের পায়ের নিচে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ, এটি একটি বিশাল মর্যাদার বিষয়। আমরা জানি পৃথিবীর বড় বড় রাজা বাদশাগণ যখন এক দেশ থেকে আরেক দেশে রাষ্ট্রীয় সফরে গমন করে, তখন তাকে লাল গালিচা বিছিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন তালিবুল ইলমদেরকে সম্বর্ধনা দিচ্ছেন কাদের মাধ্যমে? ফেরেশতা মণ্ডলীরা তাদের পায়ের নিচে নূরের পরগুলো বিছিয়ে দেন, নূরের পাখাগুলো বিছিয়ে দেন এবং তার উপর দিয়ে তালিবুল ইলম হেঁটে যায়। তিনি আরও বলেছেন ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, একজন আলেমের মর্যাদা হচ্ছে, এর সম্মানটা কি, এর মর্যাদা কি, যে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তিগফার করতে থাকে, আসমান এবং জমিনে যা কিছু আছে, হাত্তাল হিতানা ফিল মা, এমনকি পানির মধ্যে যে সমস্ত মৎস্যরাজি রয়েছে, সাগরের অতল তলে, সাগরের অথয় জলরাশির মাঝে অসংখ্য প্রজাতির মাছেরা ভেসে বেড়াচ্ছে, তারা সাঁতরে বেড়াচ্ছে। বিভিন্ন প্রজাতির মাছ সাগরের মধ্যে রয়েছে, নদীতে রয়েছে, খালে বিলে রয়েছে। সমস্ত মাছেরা ওই খালে বিলে নদীতে ভেসে বেড়ানো সেই সমস্ত মাছ, এরাও ওই আলেমের জন্যে, একজন জ্ঞানী ব্যক্তির জন্যে দোয়া করতে থাকে। ফাদলুল আলিম আলাল আবিদি কাফাদলিল কমর আলা সাইরিল কাওয়াকিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আকাশের চন্দ্র, আকাশে রাতের অন্ধকারে যখন একটি দীপ্তমান চাঁদের উদয় ঘটে, তখন ওই চাঁদের জ্যোৎস্নায় চতুর্দিক প্লাবিত হয়। তো এই চাঁদের মর্যাদা অন্যান্য নক্ষত্রের উপরে যেমন একজন আলেমের মর্যাদা একজন ইলমহীন আবেদের উপরে ঠিক সেই রকম। একজন আলেমের মর্যাদা কিরকম? একজন সাধারণ আবেদ, ইবাদত গুজার, ইবাদত করে, পরেজগার, দিনদার, খুব ভালো নামাজি, আল্লাহর দিন অনুসরণ করে, দিন মেনে চলে, কিন্তু তার কাছে ইলম নেই, জ্ঞান নেই,
তো জ্ঞানহীন একজন আবেদের উপরে একজন আলেমের সম্মান এবং মর্যাদা হচ্ছে ঠিক তেমন যেভাবে অন্যান্য নক্ষত্ররাজির উপরে চাঁদের মর্যাদা। তারপর তিনি বলেন ওয়াইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছেন নবীদের ওয়ারিস বা উত্তরাধিকারী। ওয়াইন্নাল আম্বিয়া লাম ইউআররিসু দিনারান ওয়ালা দিরহামান, আর আলেমগণ দুনিয়াতে টাকা পয়সা রেখে যান নাই। নবীগণ দুনিয়াতে টাকা পয়সা দিনার দিরহাম সম্পদ তারা রেখে যান নাই। ইন্নামা ওয়ারাসুল ইলমা, তারা পরবর্তী প্রজন্মের কাছে যা রেখে গেছে সেটা হচ্ছে ইলম। নবীগণ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, টাকা পয়সা সম্পদ তারা রেখে যান নাই, বিশাল বিত্ত বৈভব তারা রেখে যান নাই, তারা রেখে গেছেন ইলমের সম্পদ। তারা আল ইলমে ওয়াহি রেখে গিয়েছেন। ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির, যে ওই ইলম অর্জন করবে সে তার পূর্ণ অংশ সে গ্রহণ করলো। এর তিরমিজিতে বর্ণিত হয়েছে। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে ইলমের মর্যাদা খুব সহজে উপলব্ধি করতে পারছি। এ ব্যাপারে আরও অনেক বক্তব্য রয়েছে, আমরা সেদিকে যাব না। তাই আমরা বলবো, প্রিয় সাথী বন্ধুগণ, আসুন আমরা জ্ঞান অর্জনের দিকে আরও বেশি মনোযোগী হই, আমরা আরও বেশি পড়াশোনা করি, আমরা ইসলাম নিয়ে আরও বেশি স্টাডি করি। এটি আমাদের জন্য ফরজ। কোনো ব্যক্তি যদি ইলম অন্বেষণ করার সুযোগ পাওয়ার পরেও, দ্বীনের জ্ঞান শেখার চান্স থাকার পরেও অবজ্ঞাবশত, অবহেলাবশত, অহংকারবশত মুখ ফিরিয়ে নেয়, এই ইলমের জন্য সময় এবং শ্রম সে ব্যয় না করে, তাহলে সে ফরজ লঙ্ঘন করার কারণে গুনাহগার হবে, যেহেতু ইলম অন্বেষণ করা তার জন্য ফরজ ছিল। প্রিয় সাথী বন্ধু, আমরা হয়তো অনেকেই মাদ্রাসায় পড়তে পারিনি, বা আমরা সেভাবে দ্বীনের ইলম অন্বেষণ করার সুযোগ পাইনি, কিন্তু এখন এই আধুনিক টেকনোলজির যুগে আমরা ঘরে বসেই সেই চান্স আমরা পাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলেমদের বক্তব্য শুনতে পাচ্ছি, তাদের লিখনি পড়তে পারছি। সুতরাং আমরা যদি দ্বীনি ইলমের পেছনে আরও বেশি অন্বেষণের জন্য আমরা বেশি সময় দেই, শ্রম দেই, তাহলে এটি অবশ্যই আমাদের জন্যে বিশাল কল্যাণের কারণ হবে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে দ্বীনি ইলম অন্বেষণ করার জন্য আরও বেশি সময় এবং শ্রম ব্যয় করার তৌফিক দান করেন, আমাদের ভিতরে যেন আরও আগ্রহ এবং চেতনাবোধ সৃষ্টি করেন। আমরা সেই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আজকে আমরা এবার ইলম অন্বেষণের মর্যাদা বা গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করেছি। এ পর্যায়ে আমরা ইনশাআল্লাহ মূল হাদিসের আলোচনায় চলে যেতে চাই। তো আপনাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে, আপনারা সকলেই পিডিএফ সংগ্রহ করার চেষ্টা করবেন। আমাদের ফেসবুক পেজেও দেওয়া হয়েছে, তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দেওয়া হয়েছে, টেলিগ্রামে দেওয়া হয়েছে। আশা করি আপনারা সকলেই আমাদের যে পাঠ্য সিলেবাস সেটা হচ্ছে হাদিস, এই হাদিস কিতাবটি আপনারা সকলে সংগ্রহ করে নেবেন, যেটা পিডিএফ আকারে দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আপনারা সহজেই পিডিএফ ডাউনলোড করে নিতে পারবেন। যাদের চান্স আছে আপনারা সেগুলো প্রিন্ট আউট করে নিতে পারেন। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা এই পর্যায়ে আমাদের প্রথম হাদিস আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন। জি, প্রথম হাদিস আমরা পড়ব। প্রথম হাদিস হচ্ছে নিয়ত সংক্রান্ত হাদিস। যে হাদিসটি বর্ণনা করেছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি আমরা মূল টেক্সট পড়ে তারপরে অনুবাদ এবং সেই সম্পর্কে বিভিন্ন কথা আলোচনা করার চেষ্টা করব। সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়াস পাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বলেছেন অনেকে বইটা কিনতে পাওয়া যাবে কিনা। না, এই বইটা কিনতে পাওয়া যাবে না। এটা আমাদের জুবাইল সৌদি আরবের দাওয়া সেন্টারের পক্ষ থেকে ফ্রিতেই বিতরণ করা হয়। এটা বাজারে কিনে পাওয়া যায় না, তবে আপনারা নিজেরা প্রিন্ট আউট করে নিয়ে আপনারা বই আকারে সাজিয়ে নিতে পারেন। জি,
যাই হোক, আমরা প্রথম হাদিস শুরু করছি। عن أمير المؤمنين أبي حفص عمر بن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى ما هاجر فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته لدنيا أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه متفق عليه। এটি হচ্ছে হাদিসের আরবি টেক্সট। আমরা এবার তর্জমা করে নেব, এরপরে এই হাদিসের ব্যাখ্যার দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। প্রিয় সাথীবৃন্দগণ, হাদিসটি আমিরুল মুমিনিন আবু হাফস উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছেন মুসলিম জাহানের প্রতাপশালী খলিফা, দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি। উমর ইবনুল খাত্তাব বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, অর্থ হলো যে প্রত্যেকটি আমল নিয়তের উপরে নির্ভরশীল। আমল সমূহ নিয়তের উপরে নির্ভরশীল, অর্থাৎ নিয়তটি শুদ্ধ, আমলটি শুদ্ধ নাকি অশুদ্ধ, আমলটি গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য, এটা আল্লাহর কাছে গৃহীত হবে নাকি প্রত্যাখ্যাত হবে, এই বিষয়টি নির্ভর করতেছে নিয়তের উপরে বা দৃঢ় তার মনের যে ইচ্ছা সেটার উপরে। আমরা ইনশাআল্লাহ নিয়ত সম্পর্কে বা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা ইনশাআল্লাহ সামনে করব। তো আল্লাহ এখানে আমরা দেখতে পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরেই নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, এবং প্রতিটি মানুষই তাই অর্জন করে যা সে নিয়ত করে। প্রতিটি মানুষকে তাই দেওয়া হয় যা সে নিয়ত করে, ইচ্ছা করে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, অতএব যদি তার হিজরত হয় আল্লাহ এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তার সেই হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিজরত হিসেবেই পরিগণিত হবে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, আর যদি তার হিজরত হয় দুনিয়া অর্জনের উদ্দেশ্যে অথবা কোনো মেয়েকে বিয়ে করার উদ্দেশ্যে, তাহলে সে যে উদ্দেশ্যেই হিজরত করেছে সেটাই তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এটি মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি বলতে বোঝায় কোনো হাদিস যদি সহিহ বুখারীতে থাকে সাথে সাথে সহিহ মুসলিমে থাকে, মানে একই হাদিস বুখারী এবং মুসলিম উভয় কিতাবে যদি একসাথে বর্ণিত হয়, মানে বুখারীতেও আছে মুসলিমেও আছে, তাহলে এই হাদিসটি সর্বোচ্চ পর্যায়ের সহিহ, এটিকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। অর্থাৎ ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটির ব্যাপারে একমত পোষণ করেছেন এবং তারা উভয়েই এই হাদিসটি তাদের গ্রন্থে উল্লেখ করেছেন। এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। তো এই হাদিসটি সর্বোচ্চ পর্যায়ের বিশুদ্ধ, কারণ এটি একসাথে সহিহ বুখারীতে যেমন এসেছে, সহিহ বুখারীর প্রথম হাদিস, ঠিক একইভাবে এটি সহিহ মুসলিমেও বর্ণিত হয়েছে। সম্মানিত বন্ধুগণ, এ পর্যায়ে আমরা এই হাদিসের বর্ণনাকারী সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সামান্য কিছু জানার চেষ্টা করব। আমরা মুসলিমরা সকলেই এই সাহাবীর সাথে পরিচিত। তিনি আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত এবং সম্মানিত সাহাবী, যিনি চারজন খলিফার মধ্যে দ্বিতীয়তম খলিফা, মুসলিম জাহানের অত্যন্ত প্রতাপশালী, ক্ষমতাশীল এবং খুব পাওয়ারফুল শাসক। তার নাম হচ্ছে ওমর, তার পিতার নাম হচ্ছে খাত্তাব। এই জন্য আমরা বলে থাকি ওমর ইবনুল খাত্তাব। তার নাম হচ্ছে ওমর, তার পিতার নাম হচ্ছে আল খাত্তাব, আর তার উপনাম হচ্ছে আবু হাফস, হাফসের পিতা, যেটাকে বলা হয় কুনিয়ত।
তার কুনিয়ত হচ্ছে আবু হাফস বা হাফসের বাবা। আর বংশ হচ্ছে কুরাইশ বংশ, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বংশের তিনিও এই একই বংশের। তো এই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম হচ্ছে, তা আমরা বলবো এভাবে, আবু হাফস ওমর ইবনুল খাত্তাব ইবনে আব্দুল উজ্জা ইবনে লুয়াই আল কুরাশি আল আদাবি আবু হাফস আমিরুল মুমিনিন। তার উপাধি আমিরুল মুমিনিন, মুমিনদের আমির বা মুমিনদের শাসক, তাকে আমিরুল মুমিনিন বলা হয়ে থাকে। হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন হাদিস বলা হয় ইমাম বুখারীকে, আর মুসলিম জাহানের যে সমস্ত শাসকবৃন্দ রয়েছেন তাদেরকে আমিরুল মুমিনিন বলা হয়ে থাকে। আর তিনি হচ্ছেন খোলাফায়ে রাশিদা, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে বলেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি, যে তোমরা আমার সুন্নতকে অনুসরণ করবে এবং আমার পরে, আমার তিরোধানের পরে আমার সুপথপ্রাপ্ত খলিফাদের অনুসরণ করবে। সেই খলিফাদের মধ্যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয়তম, চারজনের মধ্যে তার অবস্থান হচ্ছে দ্বিতীয়। মুসলিম জাহানে তিনি দ্বিতীয় খলিফা হিসেবে পরিগণিত এবং তার শাসনকাল হচ্ছে 10 বছর 5 বা 6 মাস। দ্বিমত রয়েছে, কেউ বলেছেন 10 বছর 5 মাস, কেউ বলেছেন 6 মাস। তো তিনি এই দীর্ঘ প্রায় 10.5 বছর শাসনকার্য পরিচালনা করেছেন। তিনি বিশ্বব্যাপী ইসলামের জয় জয়কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাধ্যমে দিয়েছেন। অসংখ্য অগণিত শহর, এলাকা, দেশ মুসলিমদের নিয়ন্ত্রণে আসে তার খেলাফতের সময়। তিনি অত্যন্ত সাহসী, অত্যন্ত দ্বীনের প্রতি কঠোর একজন সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে, হে ওমর, তুমি যে পথ দিয়ে গমন করো শয়তান ভিন্ন পথ দিয়ে গমন করে। মানে তুমি যে পথ দিয়ে যাও, শয়তান যদি দেখতে পায় তোমাকে, সেই ভিন্ন পথ অবলম্বন করে। মানে উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শয়তানও ভয় পেত। সুবহানাল্লাহ। তো যাই হোক, এই মহান শাসক তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতে পারেননি। শত্রুর অতর্কিত কাপুরুষোচিত হামলায় তিনি এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিলেন। একজন অগ্নিপূজক, তার নাম আবু লুলু, অত্যন্ত কাপুরুষোচিতভাবে, অত্যন্ত বলবো যে ঘৃণ্য ষড়যন্ত্রের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুসলিম জাহানের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য কত না ষড়যন্ত্র এঁটেছিল, কিন্তু সেই ষড়যন্ত্র থেমে যায় নাই। খলিফাদের বিরুদ্ধে তারা এই ষড়যন্ত্র চালিয়ে গিয়েছে। তারই ধারাবাহিকতায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা হত্যা করেছে। তিনি শহীদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় তাকে শাহাদাতের সুসংবাদ দিয়েছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন জীবদ্দশায়। আবু লুলু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু যখন নামাজ পড়াচ্ছিলেন, পিছন দিক থেকে চাদর আবৃত অবস্থায় সে চাদর মুড়ি দিয়ে চাদরের ভেতরে খঞ্জর, ধারালো খঞ্জর নিয়ে মসজিদে প্রবেশ করে, মসজিদ নববীতে প্রবেশ করে এবং সালাতরত অবস্থায় তিনি ইমাম হয়ে সালাত পড়াচ্ছিলেন। এমত অবস্থায় পিছন থেকে সে খঞ্জর ঢুকিয়ে দেয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন দিক দিয়ে। তিনি সেখানে তিনি লুটিয়ে পড়েন। তারপরে পরবর্তী সময়ে তিনি এই আঘাতের ফলেই দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করেন।
তো যেই আততায়ী তাকে বর্ষা বা খঞ্জর এর মাধ্যমে হত্যা করেছিল বা ছুরিকাঘাতে হত্যা করেছিল, তার নাম হচ্ছে আবু লুলু। এই আবু লুলুর মাজার বর্তমানে ইরানে রয়েছে। ইরানে এই আবু লুলু, উমর ইবনুল খাত্তাবকে হত্যাকারী, সে আবু লুলুর মাজার রয়েছে ইরানে। চিন্তা করতে পারেন। এবং শিয়ারা এই হত্যাকারীর এটাকে মাজারে পরিণত করে, হত্যাকারীর কবরকে মাজারে পরিণত করে তারা সেখানে তারা জিয়ারত করতে যায় এবং তার প্রশংসা করে, তার গুণগান গায়। তাহলে আমরা বুঝতে পারছি যে এই শিয়ারা মুসলিমদের কত বড় বন্ধু। নাউজুবিল্লাহ মিন যালিক। যেখানে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতো সম্মানিত সাহাবীকে যেই অগ্নিপূজক অমুসলিম হত্যা করেছিল, তার কবরকে তারা মাজারে পরিণত করে তারা জিয়ারত করতে যায় এবং তার প্রশংসায় তারা পঞ্চমুখ, তাকে তারা সম্মান জানায়। প্রিয় সাথী বন্ধুগণ, এখান থেকেই আমাদের বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যে শিয়া রাফেজি সম্প্রদায় তারা মুসলিম জাতির সবচেয়ে বড় দুশ্মন। এমনকি অনেক আলেম বলেছেন ইহুদি খ্রিস্টানদের থেকেও বড় দুশ্মন। কারণ ইহুদি খ্রিস্টানরা তো এরা প্রকাশ্য শত্রু, কিন্তু এই শিয়া রাফেজি সম্প্রদায় এরা ইসলামের বেশ ধারণ করে মুসলিম নাম দিয়ে তারা হচ্ছে মুনাফিক, যারা ইসলামের লেবাস পরে তারা মুসলিমদের ধ্বংস করতে তৎপর। যেমন আমরা বলি, যেমন গাট্টির ভিতরে যে সাপ থাকে সেটা বেশি ভয়ানক, নাকি বাইরে যে সাপ ঘোরাফেরা করে সে বেশি সাপ বেশি ভয়ানক? আমরা নিঃসন্দেহে একমত হব কাপড়ের গাট্টির মধ্যে যে সাপ লুকিয়ে থাকে সে বেশি ভয়ানক, কারণ সে একজন মানুষের অজান্তেই তাকে দংশন করতে পারে। সে নিবৃত্তে গোপনে তাকে দংশন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারে। কিন্তু বাইরের সাপ কিন্তু সহজে তাকে আক্রমণ করতে পারে না, কারণ সে সচেতন থাকে, তাকে দেখতে পায়। তো এই শিয়া রাফেজি সম্প্রদায় হচ্ছে মুসলিমদের গাট্টির ভিতরে সাপের মতো। এরা হচ্ছে মুনাফিক সম্প্রদায়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই অগ্নিপূজক আবু লুলু হত্যা করেছিল, সেই হত্যাকারীর অমুসলিমের কবরকে তারা মাজারে পরিণত করে তার পূজা অর্চনা করে বা তার কবরের কাছে তারা সাহায্য চায়, কবর পূজা করে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় বন্ধুগণ, তো যাই হোক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়। সে সময়কালটা ছিল আরবি হিজরি মাস অনুযায়ী জিলহজ মাস, আর হিজরি সন অনুযায়ী হচ্ছে 23 হিজরি। 23 হিজরির জিলহজ মাসে ফজর নামাজের সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আততায়ী আবু লুলু পিছন থেকে ছুরিকাঘাত করে হত্যা করে। যাই হোক, বলা হয়েছে যে ওই হত্যাকারীকেও পরে গ্রেফতার করে তারও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, কেসাস নেওয়া হয়, তাকেও হত্যা করা হয়। তো যাই হোক, এই সময় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স কত ছিল? তার বয়স ছিল 63 বছর। সুবহানাল্লাহ। আশ্চর্য বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন তার বয়স ছিল 63 বছর। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ এবং ঘনিষ্ঠ একজন সাহাবী, যাকে তার মানে আবু বকর আবু ওমর, এদেরকে বলা হয়ে থাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে ডান বাহু এবং বাম বাহু। তার দুইজন মন্ত্রী, সার্বক্ষণিক সঙ্গী। এই ওমর ইবনুল খাত্তাব, তারও মৃত্যু হয়েছে 63 বছর বয়সে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আরেকটি পরিচয় হচ্ছে তিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। হাফসা বিনতুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছেন। সুতরাং ওমর ইবনুল খাত্তাবের আরেকটি মর্যাদাপূর্ণ পরিচয় হচ্ছে তিনি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে 4 জন খলিফা,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে অন্তরঙ্গ যে 4 জন ব্যক্তি, তাদের মধ্যে 2 জন হচ্ছে তার শ্বশুর আর 2 জন হচ্ছে তার জামাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব তিনি হচ্ছেন শ্বশুর, আর বাকি 2 জন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী বিন আবি তালেব তারা হচ্ছে তার জামাই। সুবহানাল্লাহ। তাহলে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করে নিজের জীবনকে ধন্য করেছেন, এমনকি তারা শ্বশুর হওয়ার মাধ্যমে তাদের জীবনকে তারা ধন্য করেছেন, এবং কেউ জামাই হয়ে তারা তাদের জীবনকে সাফল্যমণ্ডিত করেছেন, মর্যাদাপূর্ণ করে নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত সাহাবীদেরকে দেখার তৌফিক দান করে জান্নাতে আমরা যেন তাদের সঙ্গ লাভ করতে পারি, তাদের দর্শন লাভ করতে পারি, এবং জান্নাতে যেন তাদের সাথে আমাদের মিট হয়। আমরা রব্বুল আলামিনের কাছে সেই দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা এই পর্যায়ে যেটা বলবো সেটি হচ্ছে যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও অনেক কথাই আছে, আমরা সব বলতে পারবো না। এখানে ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ একটি কথা উল্লেখ করতে চাই। তিনি বলেছেন, কানা ইসলামুহু ইজ্জান যাহারা বিল ইসলাম বিদাওয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের জন্য দোয়া করেছিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলাম কবুল করার জন্য দোয়া করে, আল্লাহ যেন তাকে মুসলিম বানিয়ে নেন, এই জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশালভাবে দোয়া করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু এর জন্যে। এবং তিনি যখন ইসলাম গ্রহণ করেন, ইসলাম গ্রহণ করার পরে মক্কার দুর্বল অবস্থাটা কেটে গিয়েছিল, মুসলমানরা শক্তিশালী হয়ে গিয়েছিলেন, মুসলমানরা একটা সম্মান এবং মর্যাদাপূর্ণ অবস্থানে চলে গিয়েছিলেন। কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত ক্ষমতাশীল একজন ব্যক্তি ছিলেন। তার ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলিমরা তারা শক্তি অর্জন করে, তাদের সম্মান এবং তাদের প্রতিপত্তি বা মর্যাদা বৃদ্ধি পায়, এবং তাদের সে দুর্বলতা অনেকটাই কেটে ওঠে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক চাচা হামজা বিন আব্দুল মুত্তালিব, সম্ভবত ওমর ইবনুল খাত্তাব এবং হামজা তারা একই বছরে দুজনে ইসলাম কবুল করেন, আর তা ছিল নবুয়তের ৬ষ্ঠ বর্ষ। তো ইসলাম কবুল করার ফলে মুসলিমদের একটা দুর্বলতা, মুসলিমদের যে একটা খুবই শোচনীয় অবস্থা ছিল, সেটা অনেকটাই কেটে গিয়েছিল। কারণ এই সমস্ত প্রভাবশালী ব্যক্তিরা, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা যদি সত্যকে গ্রহণ করে, তাহলে স্বাভাবিকভাবেই সমাজে সত্যের প্রভাব বেড়ে যায়, মানুষ নিজেদেরকে আর নিজেদের হীনমন্যতা কেটে যায়, তারা নিজেরা মানসিকভাবে শক্তি অর্জন করে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম কবুলের মাধ্যমে মক্কার যে মুসলিমদের একটা শোচনীয় অবস্থা ছিল, তারা নীরবে নিভৃতে গোপনে দাওয়াতি কাজ করতেন, তারা প্রকাশ্যে ইসলামের প্রচার করতে পারতেন না, তারা অনেক জুলুম নির্যাতনের শিকার হতেন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ইসলামের ঘোষণা দেওয়ার পরে মুসলমানদের মধ্যে যেন একটা মানসিক শক্তি অর্জিত হয় এবং মুসলমানরা সম্মানিত হন। তারপরে তিনি আরও বলেছেন, ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ, ওয়াকাদ শাহিদাল মাশাহিদা কুল্লাহা, এই ওমর ইবনুল খাত্তাব তিনি সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ওয়ালিয়াল খিলাফাতে বাদে আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে তিনি খলিফা ছিলেন। নাযাল কুরআন বিমুওয়াফাকাতি ফি আশিয়া, বেশ কয়েকটি ক্ষেত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিপ্রায় অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অবতীর্ণ করেন। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতের সাথে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গতি রেখে বেশ কিছু কোরআনে আয়াত নাজিল করেন। তার মধ্যে হেজাবের আয়াত, তারপরে মাকামে ইব্রাহিমের সালাত সংক্রান্ত আয়াত, এরকম বেশ কিছু আয়াত রয়েছে যেগুলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার মতামতের সাথে সঙ্গতিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন তার মতকে পছন্দ করে এবং সেই আলোকে কোরআনে কারীমের আয়াতগুলো নাজিল করেন। এবং তিনি আরও বলেছেন, ওয়ামানাকিব ওয়া ফাদাইলু কাসীরাতুন জিদ্দান মাশহুরা, তার সম্মান এবং তার মর্যাদা, তার বৈশিষ্ট্য, তার শ্রেষ্ঠত্বের বিষয়গুলো অনেক বেশি, অনেক প্রসিদ্ধ বিষয়। এবং তিনি যাই হোক, এর ব্যাপারে তিনি আরও কিছু কথা বলেছেন। আশা করি আমরা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে সামান্য কিছু হলেও জানতে পেরেছি। আমরা
তার সম্পর্কে আরও বেশি স্টাডি করার চেষ্টা করব এবং এই মহান খলিফার জীবনী দ্বারা আমরা আলোড়িত হব, তার শিক্ষায় আমরা শিক্ষিত হব। তার মধ্যে যে দিনের দৃঢ়তা ছিল, ইসলাম পালনের ক্ষেত্রে তার মধ্যে যে একটা মজবুতি ছিল, যে শয়তান যাকে দেখে ভয় পেত, এতটা দিনের প্রতি তার মানে দৃঢ় অবস্থান, সেই থেকে আমরা অনুপ্রাণিত হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সাথী বন্ধুগণ, আমরা এই পর্যায়ে হাদিসের দিকে অগ্রসর হই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে কি বলেছেন? যাই হোক, হাদিসে যেটা বলা হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভরশীল। এই যে নিয়ত সংক্রান্ত যে হাদিসটি, আলেমগণ এই হাদিসটি সম্পর্কে অনেক মূল্যবান কথা বলেছেন। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলছেন, আজমাল মুসলিমুন আলা ইজামি মাওকাই হাদাল হাদিস ওয়া কাসরাতি ফাওয়াইদিহি ওয়া সিহহাতিহি, সমস্ত মুসলিমগণ একমত যে এই হাদিসটির অবস্থান কত শক্তিশালী, কত মর্যাদাপূর্ণ এবং এর ফায়দা, এর উপকারিতা অনেক বেশি এবং এটি বিশুদ্ধ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই ব্যাপারে সমস্ত আলেমগণ বা মুসলিমগণ একমত। ইরাকি বলেছে, হাদাল হাদিস কায়দাতুন মিন কাওয়াইদিল ইসলামি من قواعد الإسلام حتى قيل إنه ثلث العلم وقيل ربعه وقيل خمسه وقال الشافعي وأحمد إنه ثلث الإسلام। ইরাকি বলছেন যে ইসলামের মূল ভিত্তি সংক্রান্ত যে সমস্ত হাদিস রয়েছে সেগুলোর মধ্যে এটি একটি। কেউ বলেছেন এটি পুরা ইলমের 3 ভাগের 1 ভাগ, কেউ বলেছেন 4 ভাগের 1 ভাগ, কেউ বলেছেন 5 ভাগের 1 ভাগ, এবং শাফি আহমদ বলেছেন এটি হচ্ছে ইসলামের 3 ভাগের 1 ভাগ। মানে এই ইন্নামাল আমালু বিন্নিয়াত হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো ইসলামের যত বক্তব্য আছে, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে, বিধিবিধান রয়েছে, এই সবগুলোর মধ্যে এটা হচ্ছে 1/3, 3 ভাগের 1 ভাগ সমপরিমাণ, 1 ভাগ সমপরিমাণ। তারপরে এবং আহমদ বিন হাম্বল তিনি আরও বলেছেন যে উসুলুল ইসলামে আলা সালাসাতি আহাদিস, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 3টি হাদিসের উপরে। ইসলামের মূল ভিত্তি 3টি হাদিসের উপরে। একটি হচ্ছে হাদিস ওমর, ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। এই হাদিসটি হচ্ছে একটি। আরেকটি হচ্ছে হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিস, যে ব্যক্তি দিনের মধ্যে এমন নতুন কোনো কিছু সে আবিষ্কার করলো যেটা এই দিনে অন্তর্ভুক্ত নয়, সেটা প্রত্যাখ্যাত। এটি হচ্ছে আরেকটি হাদিস। আরেকটি হাদিস যেটা নু'মান ইবনে বাশশির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, সেটি হচ্ছে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়াল আমরু আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, যে ওয়া বাইনাহুম উমুরুন মুশতাবিহাত লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস। নু'মান ইবনে বাশশির রাদিয়াল্লাহু আনহু কর্তৃক যে হাদিসটি, যে হালাল এবং হারাম স্পষ্ট এবং এই দুইয়ের মাঝে কিছু রয়েছে মানে সন্দেহপূর্ণ বিষয় বা অস্পষ্ট বিষয়, যেগুলো অনেক মানুষই জানেন না, অর্থাৎ বড় আলেমরাই শুধু সেগুলো জানেন। তো এই যে 3টি হাদিস, এই 3টি হাদিস মূলত ইসলামের মূল ভিত্তি। মানে ইসলামের যত হুকুম আহকাম, যত বিধিবিধান, যত আইন কানুন, যত বিষয় আশয় রয়েছে, সব কিছু এই 3টি হাদিসের উপরে আবর্তিত। একটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল সব আমল। 2 নম্বর হচ্ছে দিনের মধ্যে যে নতুন কোনো কিছু কেউ আবিষ্কার করে সেটা প্রত্যাখ্যাত। আর আরেকটি হচ্ছে যে হালাল এবং হারাম স্পষ্ট। এই 3টি হাদিসের উপরে ভিত্তি করে পুরো ইসলামটাই আবর্তিত হচ্ছে, এই মন্তব্য করেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এই হাদিস থেকে এই হাদিসের গুরুত্বটি আমরা উপলব্ধি করতে পারলাম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটির গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে তিনি সহিহুল বুখারী লেখা শুরু করেছেন এই হাদিসটির মাধ্যমে। অর্থাৎ সহিহ বুখারীর প্রথম হাদিস হিসেবে তিনি এই নিয়তের হাদিস এনেছেন। কারণটা হলো যে নিয়তের মাধ্যমেই মানুষের সমস্ত আমল গ্রহণীয় হবে অথবা বর্জনীয় হবে, আল্লাহ কবুল করবেন অথবা প্রত্যাখ্যান করবেন। সুতরাং আমাদের নিয়তের পরিশুদ্ধির বিষয়টি কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, এই ইঙ্গিত দিতে গিয়েই আমিরুল মুমিনিন ফিল হাদিসের ক্ষেত্রে আমিরুল মুমিনিন, যিনি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, এই হাদিসটি
উল্লেখ করেছেন। প্রিয় বন্ধুগণ, এছাড়াও অনেক আলেম এই হাদিসকে তাদের কিতাবের সূচনায় উল্লেখ করেছেন, যেন আমরা আমাদের নিয়তকে পরিশুদ্ধ করে নিই যে কোনো সৎকর্ম করার আগে। আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছুই করি না কেন, সমস্ত কিছুর পূর্বে আমাদের নিয়তের পরিশুদ্ধি অপরিহার্য। যদি নিয়তের মধ্যে গড়মিল থাকে, তাহলে আমরা যত ভালো কাজই করি না কেন, সেই কাজ আল্লাহর কাছে আদৌ গৃহীত হবে না, সেটা প্রত্যাখ্যাত হবে। প্রিয় বন্ধুগণ, এই জন্যে আমাদের নিয়তের পরিশুদ্ধির বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তি যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে তার নিয়ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন ব্যতিরিক্ত অন্য কিছু, দুনিয়ার স্বার্থ অর্জন, ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিল, মানুষের প্রশংসা পাওয়া, ধন্যবাদ পাওয়া, অথবা দুনিয়ার কোনো একটা বিষয় অর্জন করা, তাহলে কাজটা যতই সুন্দর হোক, যতই বড় হোক, যতই আকর্ষণীয় হোক, যতই উপকারী হোক, আমলের খাতা শূন্য। সে এই সৎকর্ম থেকে একটা ফাটা পয়সা সমপরিমাণও উপকৃত হবে না, তার আমল নামায় ন্যূনতম কোনো সওয়াব লিপিবদ্ধ করা হবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে বলেছেন, যেখানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনা আগনা শুরাকা আনি শিরক, আমি যত শরিক রয়েছে সমস্ত শরিক থেকে আমি আমার অভাব মুক্ত। আল্লাহর সাথে কেউ যদি শরিক করে তাহলে সেই শরিকদের থেকে আমি অভাবমুক্ত, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, বা তাদের থেকে আমি তাদের সাথে আমার কোনোই আমি তাদের প্রতি মুখাপেক্ষী নই। তারপরে বলছেন যে মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই তারাকতুহু ওয়া শিরকাহু, কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার সাথে অন্য কাউকে শরিক করে, তাহলে তাকে, ওই শরিককারী ব্যক্তিকে যেভাবে আমি বর্জন করব, তার আমলটিকেও আমি বর্জন করব। অর্থাৎ কোনো ব্যক্তি ইবাদত করতে গিয়ে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি অন্য কোনো কিছুকে এখানে শরিক করে ফেলে, দুনিয়ার কোনো স্বার্থ অর্জন, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য যদি ওই আমলের সাথে জড়িত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যেমন প্রত্যাখ্যান করবেন, তার সেই আমলটিকেও প্রত্যাখ্যান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বললেন যে ইন্না আখাফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে একটি বিষয়ে ভয় পাই, সেটি হচ্ছে শিরকে আসগর। সাহাবাগণ প্রশ্ন করলেন, যে রাসূল, শিরকে আসগর কি, ছোট শিরক কি? তিনি বললেন আর রিয়া, সেটা হচ্ছে রিয়া, অর্থাৎ মানুষকে দেখানোর উদ্দেশ্যে, মানুষের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, মানুষকে শোনানোর উদ্দেশ্যে, বাহবা পাওয়ার উদ্দেশ্যে যদি কেউ আমল করে, এটাকে বলা হয় রিয়া। আর এই রিয়ার বিষয়টি সবচেয়ে আমার কাছে বেশি ভীতিকর, কারণ এই রিয়া মানুষের হৃদয়ে খুবই নিভৃতে নীরবে প্রবেশ করে, যেটা সে বুঝতে পারে না। অনেক সময় সে ভালো কাজ করছে, ভালো কাজ করতে করতে কখন তার মনের মুকুরে রিয়া মাথা চাড়া দিয়ে উঠেছে, মানুষের প্রশংসা পাওয়ার মনোভাব তার চিন্তায় উদ্রেক হয়েছে, সে সেটা উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। আর যখনই এই চিন্তা কারো মধ্যে জাগ্রত হবে, এই মনোবাসনা কারো ভিতরে সৃষ্টি হবে, তখন তার আমল সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা সামান্যতম দাম থাকবে না। এই জন্য প্রিয় বন্ধুগণ, আমরা যত আমলই করি না কেন, সেটা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, তিলাওয়াতুল কোরআন যাই হোক না কেন, আমাদের নিয়তের পরিশুদ্ধি অপরিহার্য। মনে মনে আমার আত্মসমালোচনা করতে হবে যে আমার এই আমলের পেছনে উদ্দেশ্যটা কি। যদি উদ্দেশ্য থাকে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন, তবেই আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলটি কবুল করবেন, অন্যথায় ওই আমল মোটেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না, সেটাকে তিনি সরাসরি প্রত্যাখ্যান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে আমি কিয়ামতের দিন মানুষের আমলনামার কাছে এসে দেখব, সেই আমলের মধ্যে যদি রিয়া থাকে, শিরক থাকে, বিদআত থাকে,
তাহলে সেই আমলগুলোকে আমি আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো আমি উড়িয়ে দেব। আকাশে যে সমস্ত উৎক্ষিপ্ত ধূলিকণা উড়ে বেড়ায় সেগুলোর যেমন কোনো মূল্য নেই, মানুষের এই পাহাড় সম পরিমাণ আমল, অনেক সুন্দর সুন্দর দিনের মেহনত, দাওয়াতি কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর মধ্যে যদি শিরিকের সংস্পর্শ থাকে, এগুলো যদি শিরিকের স্পর্শ থাকে, বেদাত থেকে থাকে, বেদাত জড়িয়ে থাকে, তাহলে আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো একেবারে মূল্যহীনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন সেগুলোকে উড়িয়ে দেবেন, এলে ন্যূনতম তার কোনো কাজে লাগবে না। তো বিষয়টি খুবই ভয়ানক প্রিয় সাথী বন্ধুগণ। এই জন্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার হাদিসের শুরুতে তিনি সহিহ বুখারীর হাদিসের শুরুতে এটি উল্লেখ করেছেন, মানে এই হাদিসটি তিনি উল্লেখ করেছেন। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে নিয়তের বিষয়টি কতটা গুরুত্বের সাথে বিবেচনা করেন, যেটা সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে যে কথা বলেছেন যে মানুষের আমলনামার মধ্যে শিরিক থাকে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কারো সন্তুষ্টি অর্জন বা দুনিয়াবি কোনো স্বার্থ পাওয়ার উদ্দেশ্য থাকে, তাহলে সেটা আকাশে উৎক্ষিপ্ত ধূলিকণার মতো উড়িয়ে দেবেন। এখান থেকে আমাদের আত্মসমালোচনা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করা প্রয়োজন। আমরা যেন প্রত্যেকেই আমাদের সমস্ত আমল নামাগুলোকে আমার হৃদয়ের মাঝে হৃদয়ের সামনে আমি উপস্থাপন করি, বিবেকের আয়নায় উপস্থাপনা করি এবং আত্মসমালোচনা করি যে আমাদের প্রত্যেকটি আমলের পেছনে মূল টার্গেট কি, আল্লাহর সন্তুষ্টি অর্জন আছে কিনা। এটা যদি না থাকে তাহলে এই সমস্ত পণ্ডশ্রম হয়ে যাবে, এগুলো আল্লাহর কাছে মোটেও গৃহীত হবে না। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তার মুখনিসৃত অত্যন্ত জাওয়ামিউল কালিম তথা সংক্ষিপ্ত শব্দ কিন্তু ব্যাপক অর্থবোধক হাদিসসমূহের অন্তর্ভুক্ত। হাদিসটি ছোট, মানে হাদিসের ভাষা বা শব্দ সংখ্যা কম, কিন্তু এর ব্যাপকতা, এর বিশ্লেষণ, এর ব্যাখ্যা অনেক বেশি। এই জন্যে আলেমগণ এই হাদিসটিকে জাওয়ামিউল কালিম তথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাওয়ামিউল কালিম তথা সংক্ষিপ্ত শব্দে ব্যাপক অর্থবোধক অর্থ প্রকাশকারী হাদিসগুলোর মধ্যে অন্তর্গত করেছেন এবং এটিকে সেই হাদিসগুলোর অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করেছেন। এই হাদিসটির প্রেক্ষাপট কি ছিল? এই প্রেক্ষাপটের ব্যাপারে বলা হয়ে থাকে যে জনৈক ব্যক্তি উম্মে কায়েস নামক একজন মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে তার প্রতি আসক্ত হয়ে হিজরতের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন, তখন উম্মে কায়েস নামক একজন সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হয়ে জনৈক ব্যক্তি তিনিও হিজরত করেছিলেন। মানে সাহাবীদের উদ্দেশ্য ছিল মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্য ছিল তাদের দ্বীনকে হেফাজত করা এবং নিজেদের জানকে হেফাজত করা, ইসলামকে রক্ষা করা। পক্ষান্তরে একজন ব্যক্তি তার উদ্দেশ্য ছিল কোনো একজন মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে তাকে বিয়ে করা। তো এই প্রেক্ষাপটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন যে কোনো ব্যক্তির উদ্দেশ্য যদি দুনিয়া পাওয়ার জন্য হয়ে থাকে অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে তার সেই নিয়ত অনুযায়ী তার আমল লেখা হবে। তো যদিও এই কথাটার ব্যাপারে অনেক আলেম মতামত ব্যক্ত করেছেন যে এটা আসলে তথ্যগতভাবে কোনো সূত্র পাওয়া যায় না। মোট কথা সূত্র থাকুক অথবা না থাকুক, আমরা মূল কথায় এটাই বলবো যে দুনিয়ার স্বার্থে যদি কেউ হিজরত করে বা কোনো সৎকর্ম করে, তাহলে সে যে নিয়তে বা যে উদ্দেশ্যে সে কাজটি সম্পাদন করেছে সেই নিয়তেই আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা লিপিবদ্ধ করবেন, ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ।
তো যাই হোক, এখানে যারা বলছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, অর্থাৎ নিয়তের উপরে সমস্ত আমল নির্ভরশীল। এই কথা দ্বারা কি উদ্দেশ্য? এই কথা দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় সাথী বন্ধুগণ, যে এই সিহহাতুল আমাল, আমলটা সহি কি না, আমলটা গ্রহণযোগ্য কি না, সেটাই নির্ভর করতেছে তার নিয়তের উপরে। নিয়তের উপর নির্ভর করতেছে যে তার আমলটা সঠিক হবে কিনা বা আল্লাহর কাছে গৃহীত হবে কিনা। আর ইন্নামা দ্বারা এটাকে বলা হয়েছে যে তুফিদুল হাসর। ইন্নামা বাক্যের শুরুতে যদি ইন্নামা শব্দটি আসে তখন এই শব্দ দ্বারা বোঝায় একেবারে মানে নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ কোন আমল সমূহ নির্ভর করতেছে নিয়তের উপরে, এর বাইরে যাবে না। মানে এই কথাটা একেবারে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ, মানে সুনিশ্চিতভাবেই এটা সুনিশ্চিতের ইঙ্গিত দেয়। অর্থাৎ নিয়তের মধ্যে গড়মিল থাকলে সে আমল যে নিশ্চিতভাবেই প্রত্যাখ্যাত হবে, সেই ইঙ্গিতটাই এখান থেকে পাওয়া যাচ্ছে এই ইন্নামা শব্দের মাধ্যমে। কারণ ইন্নামা শব্দ দ্বারা বোঝায় একেবারে তুফিদুল হাসর, মানে কোনো কিছুকে একেবারে নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। মানে সীমাবদ্ধ করে দেওয়ার অর্থটা এরকম যে কোনো ব্যক্তির আমল মোটেও গৃহীত হবে না যদি তার নিয়ত পরিশুদ্ধ না হয়। এই কথার মধ্যেই মানে এই বিষয়টি সীমাবদ্ধ, এর বাইরে আর কোনো কথা এখানে খাটবে না। মোট কথা নিয়তের বিষয়টির অপরিহার্যতা বোঝাতে এই ইন্নামা শব্দটি খুবই অ্যাপ্রোপ্রিয়েট, খুবই উপযুক্ত, এবং এর দ্বারা এর নিশ্চয়তা বোঝানো হচ্ছে। প্রিয় সাথী বন্ধুগণ, ইমামগণ বলেছেন আই ইন্নামা সিহহাতুল আমাল বিন্নিয়াত আই আও লা সিহহাতুল আমাল ইল্লা বিনিয়াহ। قال الخطابي معناه أن صحة الأعمال ووجوب أحكامها إنما يكون بالنية। অর্থাৎ নিয়তের মধ্যে, নিয়ত ছাড়া কোনো আমলই সহি হবে না। যাই হোক, এরপরে বলা হচ্ছে যে ওয়াইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, মানুষ যা নিয়ত করে সেই নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দেওয়া হয়। মানুষ যা নিয়ত করে সেটাই সে অর্জন করে, মানুষ যে নিয়ত করে সেটাই সে অর্জন করে। এখানে আমল দ্বারা সকল প্রকার আমলই উদ্দেশ্য, যেটা মৌখিক হতে পারে অথবা কর্মগত হতে পারে। মানে সমস্ত আমল নির্ভর করতেছে নিয়তের উপরে। নিয়ত কোথায়? নিয়ত হয় অন্তরে, আর কর্মটা হয় আমাদের মুখের মাধ্যমে অথবা আমাদের শরীর ব্যবহারের মাধ্যমে। আমরা যখন মুখ দিয়ে কোনো দোয়া উচ্চারণ করি, কোরআন তেলাওয়াত করি, ভালো কথা বলি, কাউকে সালাম দেই, তখন এগুলোর জন্য আমাদের মুখ ইউজ করতে হয়। এগুলো হচ্ছে মৌখিক ইবাদত। আবার যখন আমরা নামাজে দণ্ডায়মান হই, রুকু করি, সেজদা করি, নামাজের মধ্যে উঠি বসি, এগুলোর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের দেহ, হাত পা ইত্যাদিকে ব্যবহার করতে হয়। তো এখানে আমল দ্বারা সর্বপ্রকার আমলই উদ্দেশ্য, সেটা মৌখিক হোক অথবা আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যেটাই হোক না কেন, সবই এর অন্তর্ভুক্ত। এই সমস্ত প্রকার আমলই নির্ভর করতেছে নিয়তের উপরে, নিয়তের পরিশুদ্ধির উপরে। প্রিয় সাথী বন্ধুগণ, আমরা আজকে আর হাদিসের এ পর্যন্ত আমাদেরকে থামতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামী কাল বাদ দিয়ে পরশুদিন আবার একই সময়ে আমাদের পরবর্তী ক্লাস অনুষ্ঠিত হবে। সেই ক্লাসে ইনশাআল্লাহ আমরা আমাদের এই হাদিসের বাকি অংশ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সকলের জন্য সুস্থতা এবং নিরাপত্তা কামনা করছি রব্বুল আলামিনের কাছে। তিনি যেন আপনাদের সবাইকে সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। ইনশাআল্লাহ দেখা হবে আগামী ক্লাসে ঠিক একই সময়ে। আশা করি আপনারা সকলেই যথাসময়ে ক্লাসে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, এবং যারা ইতিমধ্যে পিডিএফ সংগ্রহ করেছেন আপনারা পিডিএফ পড়বেন। আর যারা এখনও সংগ্রহ করতে পারেননি, আমাদের ফেসবুক পেজে আমরা এর আগের পোস্টে সেই আমরা পিডিএফ দিয়েছি, আপনারা সেখানে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে যারা আছেন সেখান থেকেও আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আশা করি। তো যাই হোক, জাযাকুমুল্লাহ খায়রান। আমাদের এখানে সালাতুল ইশার আজান হয়ে গেল, তো এই জন্য আর কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে হবে।
জাযাকুমুল্লাহু খায়রান। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।